এই শীতে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য এই লাউ দিয়ে কিভাবে পাতা তৈরি করে বিভিন্ন ফুলের সাইডে অথবা বিভিন্ন সালাদের আশেপাশে প্লেট সাজানোর জন্য এত সুন্দর একটা পাতা কিভাবে তৈরি করবেন সেটা আজকে দেখাবো। আমি আজকে 3টা পাতা তৈরি করে দেখাবো, তাও লাউ দিয়ে। তো প্রথমে আমি লাউয়ের যে উপরের যে ছালের অংশটুকু আছে এটা একটু মোটা করে কেটে নিয়েছি। তো মোটা করে কেটে নেওয়ার পর এটা পাতা শেপের এভাবে কেটে নিতে হবে। পাতা শেপের মাথার দিকটা একটু পাতলা করে নিতে হবে এবং নিচের সাইডটা যেটা মোটা সাইড নিচে থাকবে এইটা একটু হালকা মোটা করে নিতে হবে, আর মাথার দিকটা একটু পাতলা করে নিতে হবে। তো এভাবে কেটে নেওয়ার পরে এই কাজগুলো করতে হবে অবশ্যই খুব আস্তে এবং ধীরে, নইলে এটা অন্য সাইডে কেটে যাবে যেহেতু নরম থাকে সেহেতু। আর আমি এই রকম করে কেটে নিয়েছি, ভিডিওতে যেভাবে দেখছেন এরকম খুব আস্তে আলতো হাতে কেটে নিতে হবে। প্রথমে একটা সাইড কেটে নিয়ে পরে আরেকটা সাইড এভাবে সুন্দর করে কেটে নিতে হবে। এরকম পাতা তৈরি করে যখন আপনারা সালাদ তৈরি করবেন তার 2 সাইডে এভাবে দিয়ে দিবেন এবং টমেটোর একটা ফুল তৈরি করে মাঝখানে দিয়ে দিবেন, দেখবেন দেখতে অনেক সুন্দর দেখা যায়। আর বিভিন্ন গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য যখন এই ফুলগুলো তৈরি করি তখন এই পাতাগুলোর অবশ্যই প্রয়োজন হয়, তাই বিভিন্ন ডিজাইনের পাতাগুলো তৈরি করে ফুলের সাইডে এক সাইডে দিয়ে দিলে দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো প্রথমে পাতাটা আমি তৈরি করে দেখালাম, এবার আরেকটা নকশা এটা আমি দেখাচ্ছি। এটা অনেক সহজ, এটা সবাই পারবেন এই নকশায় তৈরি করতে। তো এরকম ভি শেপ করে কেটে মাঝখানটা একটু ফাঁকা রেখে এভাবে আলতো করে এভাবে করে লম্বা একটা টান দিয়ে এভাবে মাঝখানটা ফাঁকা করে নেবেন। পাতা বিভিন্ন রকমের হয়ে থাকে, আমি এই ভিডিওতে 2 রকম ডিজাইনের পাতা তৈরি করে দেখাচ্ছি। অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে অন্যভাবে পাতা তৈরি করে দেখাবো। তো এই যে পাতাটা এরকম হচ্ছে, ভিডিওতে দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি পাতাগুলো তৈরি হয়ে গেল, কিন্তু না, এই পাতাগুলো তৈরি করতে অনেক সময় প্রয়োজন এবং এটা আমি স্পিডটা একটু টেনে দিয়েছি তাই অনেক তাড়াতাড়ি দেখাচ্ছে। মূলত এটা তৈরি করতে অনেক সময় প্রয়োজন হয়। ভিডিওতে যেটা দেখছেন এটা হচ্ছে 3 নাম্বার পাতা। তো এরকম আরও ডিজাইন এবং নকশা ফুল তৈরি বিভিন্ন রকমের করা যায়। দেখতে চাইলে আমার পেজের সাথে থাকুন, আরও এরকম অনেক ভিডিও দেখতে পারবেন।